আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব দাঙ্গা হাঙ্গামা ও কোন্দল বন্ধ করতে হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর জানবেন দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করতে চান ইশরাক। এরপর জানবেন ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া। এরপর জানবেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি নেতার ভূমি দখলের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শামা ওবায়দ ইসলাম রিঙ্কু এমপি বলেছেন, নির্বাচনী পরবর্তী সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে হবে। এই দল পক্ষের নামে দাঙ্গা হাঙ্গামা কোন্দল এগুলো বন্ধ করতে হবে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভধী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দাঙ্গা হাঙ্গামা করে হাসপাতালে যাওয়া লাগে, এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভধী, যদুনন্দী, সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায়। আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কিভাবে কাজ করা যায়, শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায়, সেদিকে আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। শামা ওবায়দ আরও বলেন, আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সবসময় আপনাদের মেয়ে সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই, আমি সবার এমপি। আমি কিন্তু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে, ভাই বোনরা আছে, মুরব্বীরা আছে, সবার পাশে কিন্তু আমার বাবাকে এম ওবায়দুর রহমান ছিল। উনি এমপি মন্ত্রী থাকতেও ছিল, যখন কিছু ছিল না তখনও আপনাদের পাশে ছিল। আমি অত্র এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। সব রকম অপকর্ম থেকে দূরে থেকে রমজান মাসে জনগণের সেবায় নিয়োজিত থাকব। সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, মেজর অবসর আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহুন্দুল হাসান, নগরকান্দা সার্কেল, সালথা উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ জসিম মোল্লা, যুবদল নেতা নুরুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা নান্নু মোল্লা প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকা মহানগরের সমস্যা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করেন ইশরাক। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময় ভেঙে পড়া সেবা কাঠামো সচল করা হবে। ডেঙ্গু ও জলাবন্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ সময় সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট তার ব্যক্তিগত মতামত। তিনি আরও বলেন, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগও তোলেন ইশরাক। বলেন, তার আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৩,০০০ ভোট পেয়েছিল, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে। এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধন সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেন অংশ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে কাজ করছেন। ঢাকা ৬ আসন থেকে তিনি এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এরপর থেকে তেহরান একাই জবাব দিয়ে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন দেশ। কোনো বিশ্বনেতা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, আবার কেউ এতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া পদক্ষেপ আখ্যা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখান থেকে অন্য কোনো বার্তা না আসলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু প্রতিক্রিয়া জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন করেছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। লাভরভ বলেছেন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার জন্য আহ্বান জানাবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু আকর্ষণীয় বিষয় আছে। মন্ত্রণালয় এই হামলাকে বেপরোয়া বলে অভিহিত করেছে এবং বলেছে যে এতে কোনো সন্দেহ নেই যে এটি ছিল উস্কানিহীন এবং পূর্ব পরিকল্পিত। একটি সার্বভৌম বিদেশি রাষ্ট্রের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই সংঘাতের কারণে এ অঞ্চলে তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়া ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রেক্ষাপটে এ মন্তব্য করেছে। ওই কেন্দ্রে হওয়া হামলায় কোনো ক্ষতিক্ষয় হয়নি, তবে এটি পরিচালনাকারী রুশ কোম্পানি সেখান থেকে প্রায় ১০০ কর্মীকে সরিয়ে নিয়েছে। মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি এবাদুর রহমান এবাদের বিরুদ্ধে একজন লিজ গ্রহীতার সত্ত্ব মামলায় আদালতের স্থিতাবস্থা জারিকৃত রেলওয়ের ভূমি জবরদখল করে মার্কেট নির্মাণের অপচেষ্টার অভিযোগ উঠেছে। লিজ গ্রহীতার সঙ্গে সমঝোতা করে ২০২৪ সালের শুরুতে সরকারি কয়েক লাখ টাকা বরাদ্দে ওই রেলওয়ের ভূমি ভরাট করে সবজিবাজার স্থানান্তর করেন পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। ২৪ পরবর্তী সময় থেকে মেয়র কামরান না থাকায় বিএনপির প্রভাব দেখিয়ে অন্তত ১০ কোটি টাকার রেলওয়ের ভূমি জবরদখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে ২০২৫ সালে একই কায়দায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে তিনি ও তার সহযোগীরা রেলওয়ের ভূমির আরেক লিজ গ্রহীতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নানের লিজকৃত ৫১ শতক ভূমি জবরদখল করে টিনশেড ঘর নির্মাণ ও গাছপালা রোপণ করেন। এ ব্যাপারে লিজ গ্রহীতার ছেলে মঞ্জুরুল হান্নান আদালতে পিটিশন মামলা নম্বর ০৯/২৫ করলে আদালত ওই ভূমির ওপর স্থিতাবস্থা জারি করেন। সরেজমিন ও ভুক্তভোগী বড়লেখা পৌর শহরের বারুইগ্রাম এলাকার নুরুল ইসলামের স্ত্রী করিমা পারভিনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বড়লেখা রেল স্টেশনের পশ্চিম উত্তর দিকের সরকারি খাদ্যগুদামের পশ্চিমের JL নং ৬৮, দাগ নং ৩২৫-এর ৪৬ শতক রেলওয়ের ভূমি তার বাবা আব্দুল মতিন কৃষি লিজ নিয়ে ভোগাধিকার করছিলেন। বাবার মৃত্যুর পর ওই ভূমি তার ভোগাধিকারে ছিল, কিন্তু হঠাৎ বারুইগ্রামের মৃত ফরিজ আলীর ছেলে এবাদ লিজের ভূমি জবরদখলের পায়তারা চালালে তিনি তার বিরুদ্ধে সত্ত্ব মামলা করেন। মামলা চলমান অবস্থায় ২০২৪ সালের শুরুতে পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী ওই ভূমিতে পৌরসভার সবজি বাজার স্থানান্তরের প্রস্তাব দিলে রেলওয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে তিনি তাতে রাজি হন। এরপর পৌর কর্তৃপক্ষ ওই নিচু ভূমিতে সরকারি প্রকল্পে কয়েক লাখ টাকার মাটি ভরাট করে সবজি বাজার চালু করেন। ওই বছরের ৮ মার্চ প্রধান অতিথি হিসেবে তৎকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাউদ্দিন সবজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৪ জুলাই-আগস্ট পট পরিবর্তনে পৌর মেয়র আত্মগোপন করায় তা জবরদখলের পায়তারা চালান এবাদ ও তার সহযোগীরা। এক পর্যায়ে তিনি মাটি ভরাট ও দোকান তৈরির মালামাল মজুত করতে থাকেন। করিমা পারভিন জানান, তার বাবা মৃত আব্দুল মুন্নান ওই ৪৬% ভূমির রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৯৯ বছরের স্থায়ী কৃষি লিজ নেন। ৫০-৬০ বছর ধরে ওই ভূমি তাদের দখলে রয়েছে। তার বাবা মারা যাওয়ার পর তিনি ভোগাধিকার করেন। এবাদ ওই ভূমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত থাকে। ২৪ পরবর্তী লিজের ভূমি পুনরায় জবরদখলের অপচেষ্টা চালায়। তিনি বলেন, ২৫ জানুয়ারি ঘর তৈরি করতে গেলে আমি তাকে বাধা দিলে সে ও তার দলবল আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ ব্যাপারে বিএনপি নেতা এবাদ জানান, এই ভূমি তার মৌরসী। এ ব্যাপারে আদালতে মামলা চলমান এবং স্থিতাবস্থা জারি রয়েছে। স্থিতাবস্থা জারি অবস্থায় কেন ওই ভূমিতে দোকানঘর তৈরির চেষ্টা চালাচ্ছেন এবং ইতোপূর্বে আরেক লিজ গ্রহীতা আব্দুল হান্নান এ ভূমিতে স্থাপনা নির্মাণ ও গাছ রোপণ করে জবরদখল করলেন, এমন প্রশ্নে তিনি বলেন, রেল বিভাগ ও থানা পুলিশ বাধা দেওয়ায় আমি আর কোনো কাজ করিনি।